हाय बंधुरा ममता मान्ना आबार चले आसलाम तुम्हारे काछे नतून एक रेसिपि निये। तो आज के जे रेसिपिटा करब बंधुरा सेटा हलो पटलेर कोफ्ताकारी। तो किभाबे तैरी करी सेटा आमार संगे थाको और देखते थाको। बंधुरा এই পটলের আমি কোপ্তাকারি বানাবো। এই যে পটলগুলো কোপ্তাকারি বানাবো। তো কিভাবে বানাই আমি দেখতে থাকো। বন্ধুরা এই যে পটলগুলো নিয়েছি, তো পটলগুলো আমি এইভাবে এখন গ্রেটারের সাহায্যে ঘষে নেব। সবগুলো আমি করে নিই, তারপরে আপনাদের সামনে আমি আসছি। ঠিক এইভাবে আমি ঘষে নেব। তো আমি সবগুলো করে নিই বন্ধুরা, তারপরে আসছি আপনাদের। বন্ধুরা এই যে পটলটাকে আমি এইভাবে ঘষে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো। এই মশলাটা আমি দিয়ে দেব। আর দেব বেসন। দিয়ে আমি মেখে নেব। এর মধ্যে দিতে হবে হলুদটা দিতে হবে। আমি দিই নাই এখনো, এই যে এখন দিব। হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন মেখে নিব। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি বল বল আকারে শেপ দিব। দিয়ে আমি সরষের তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। সরষের তেলেই আমি এই রান্নাটা করব। পুরো মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি নিয়ে আমি এখন গোল গোল আকারে করে নিব। ঠিক বলের আকারের মতন আমি এরকম গোল গোল বানিয়ে নিব। ঠিক এরকম গোল গোল আমি বানিয়ে নিব। নিয়ে তেলটা গরম হয়ে গেছে, সরষের তেল গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এখন আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে নেব। কিছু আমার ভাজা হয়ে গেছে, যে তুলে রেখেছি, আর কিছু ভাজছি। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমি তুলে নেব বাটিতে। হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব সাদা জিরে, দিয়ে আমি মশলা দিয়ে দিব। এই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি এখন ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর মশলাটার মধ্যে কি আছে আগে তো বলে দিয়েছি, তাও আর একবার বলে দিই। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে আমি বানিয়েছি মশলাটা। দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। নিয়ে আমি জল দিয়ে দেব। এটা এখনও হয়নি, হতে থাক। মশলা কষার সময় দিয়ে দিতে হবে ঘিটা কিন্তু বন্ধুরা আমি দুইবার করে দিই। মশলা কষানোর সময় দিই একবার, আর একবার নামানোর সময় আমি দিই। এই মশলা কষানোর সময় ঘিটা দিলে রান্নাটা আরেকটু বেশি টেস্ট হয়, আরেকটু টেস্ট বেড়ে যায়। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে তেল ছাড়ছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল ঢেলে দেব। বন্ধুরা এই যে ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি দিয়ে দেব ঘি।
দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো এবার কসুরি মেথি, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। এবার আমি ভেজে রেখেছি যে কোপ্তাগুলো, এগুলোকে আস্তে করে আমি ঢেলে দেব। রেডি হয়ে গেছে পটলের কোপ্তা কারি। বন্ধুরা, রেডি হয়ে গেছে পটলের কোপ্তা কারি। কি সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, রেডি হয়ে গেছে পটলের কোপ্তা কারি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।